রাজধানীতে বিএনপি ও জামায়াতের আলাদা মিছিল বিক্ষোভ। ঢাকা সহ 3 জেলায় কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের 23 কর্মী গ্রেপ্তার। মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ের উপর নির্ভর করবে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত, জানালেন তথ্য উপদেষ্টা। নিরাপত্তা ঝুঁকি নেই দাবি ডিএমপি কমিশনারের। কিছু মানুষের জন্য ভালো উদ্যোগ নষ্ট হওয়ায় হতাশ শিক্ষামন্ত্রী। চট্টগ্রামে উচ্চ মাধ্যমিকের কেন্দ্র পরিদর্শনে গিয়ে বললেন, শিক্ষা ব্যবস্থাকে এক ছাতার নিচে আনা জরুরি। আপনাদের কমন সাবজেক্টগুলো যদি সকলের কমন সাবজেক্ট হয়ে থাকে তাহলে কমনলি সেন্টার ডিস্ট্রিবিউশন হবে। নো মোর মাদ্রাসা, স্কুল মাদ্রাসা, অল দ্য সেম। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যে কোনো স্ন্যাক্স টাইমে সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুখে দিয়েছিল, তারা আবারও চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দেশবিরোধী ও সার্বভৌমত্ব বিরোধী যে কোনো স্পর্ধা জনগণই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন রিজভী। প্রতিবাদ সমাবেশে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি দেশবিরোধী বক্তব্য দিয়ে গুমের রাজত্ব ফিরিয়ে আনার চেষ্টা করলে তা রুখে দাঁড়াবে দেশবাসী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রতিটি পয়েন্টে সজাগ থাকার ঘোষণা দেন বিএনপি নেতাকর্মীরা। যারা সুস্থ জীবন যাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে, সেজন্য সতর্ক থাকার কথা জানান তারা। চট্টগ্রাম নগরের জেএসসি, কাজী দেউরি সহ বিভিন্ন সড়কে সকাল থেকে অবস্থান নিয়েছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। বিএনপি নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচির নামে যেন মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেজন্য রাজপথে রয়েছেন তারা। ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি, পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে দিনব্যাপী সড়কে অবস্থান করবে বিএনপি নেতাকর্মীরা। রাজধানী ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী নানান স্লোগান দেন তারা। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে বলেন, তা প্রতিহত করা হবে। বিক্ষোভ মিছিল শেষে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে চড়াও হয় দলটির নেতাকর্মীরা। তাদের মারধরে আহত হন বেশ কয়েকজন। পরে জামায়াতের এক নেতা দুঃখ প্রকাশ করে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত এবং তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। এর আগে ৩২ নম্বর পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম। বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
কাল থেকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা ঝটিকা মিছিল চোখে পড়েনি। তারা একটা কথা বলছে হাজারীবাগ থানার আমির, আমি সেই কথার প্রতিবাদ করছি যে আপনি এই ধরনের কথা গণমাধ্যম কর্মীদের বলতে পারেন না। এরপরে এই জামাতের নেতা কর্মীরা আমার উপরে আক্রমণ করে। যখন আমরা চলে আসতেছিলাম তখন দেখলাম যে আমার এক সহকর্মীকে লীগ বলে, আওয়ামী লীগের কর্মী বলে তাকে মারধর করা শুরু করছে। এটা প্রতিবাদ করে আমার পাশে থেকে যে আমরা কি আপনাদের কর্মী নাকি? আমরা তো আপনাদের কর্মী না, আপনারা আমাদের মিডিয়াকে বলতে পারেন না। তখনই এসে ওর উপরে মব শুরু করে। এখানে যারা এসেছিল সবাই জামাতের না, আপনারা দেখেছেন জামাতের ব্যানার থেকেই আমরা শান্ত করার চেষ্টা করেছি। রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মোট 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গা সৃষ্টি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল বিকেল থেকে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিভিন্ন সড়কে টহল চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েক জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবিও। এদিকে দেশজুড়ে সতর্ক অবস্থানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথাও জানান তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। তাদের মানবতাবিরোধী অপরাধ নিয়ে বিচার চলছে আদালতে। বিচারে তাদের বিরুদ্ধে রায় হলে তাদের নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এটি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ। আওয়ামী লীগের নৈতিক সাহস নেই বলেও মন্তব্য করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দ্রুতই উন্মুক্ত করা হবে এমন আশা প্রকাশ করেন ডাক্তার জাহেদুর রহমান। কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। রাজধানীর হোসেনি দালান এলাকায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে বলেন, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। পাশাপাশি আতশবাজি, পটকা, বিস্ফোরক কিংবা দাহ্য পদার্থ ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে বিশেষ চেকপোস্ট। তল্লাশি চালানো হবে মিছিলের বিভিন্ন প্রবেশপথে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি মাঠে থাকবে গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরা। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তি নির্ভর নজরদারিও জোরদার করা হবে। নিষিদ্ধ কার্যক্রম যে দলটি বিভিন্ন জায়গায় মিছিল বা সমাবেশ বা জমায়েত হওয়ার গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে ছিল। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম এবং ডিবি সহ অন্যান্য বিশেষায়িত ইউনিট সমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জোনাল মার্কিং কিংবা বক্স টু বক্স প্রেসিং নয়, বরং ল্যাটিন ফুটবলের ছন্দময় খেলার কৌশলে অস্ট্রিয়ার রক্ষণ দুর্গ ভেঙে দেয় মেসির আর্জেন্টিনা।
কিভাবে অস্ট্রিয়ার হাই প্রেসিং জয় করে জয় ছিনিয়ে নিল আলবিসেলেস্তারা, সেটাই জানবো ডেস্ক রিপোর্টে। জমাট রক্ষণ, সাথে নিখুঁত ম্যান মার্কিং আর অনবরত প্রেসিং তো ছিলই। মিডফিল্ডে আর্জেন্টিনাকে নাম্বার গেমে হারিয়ে বোতলবন্দি করা, এমন কৌশল নিয়ে আলবিসেলেস্তাদের ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রিয়া। এটা অস্বীকার করার সুযোগ নেই, সেই পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়নও করেছিল রাল্ফ রাংনিকের দল। প্রথম 22 মিনিটে মেসিকে একেবারেই নিষ্প্রভ করে রেখেছিল দলটি। তবে মেসি হয়তো তখনও পেনাল্টি মিসের ধাক্কাটা কাটিয়ে উঠছিলেন আর অস্ট্রিয়ার খেলার ধরনটা মাঠে ঘুরে ঘুরে রপ্ত করছিলেন, তৈরি করছিলেন গোল আদায় করার ব্লুপ্রিন্ট। 38 মিনিটে আসে জাদুকরী সেই মুহূর্ত। গোলের বিল্ড আপ শুরু হয় ম্যাকালিস্টারের কাছ থেকে, এরপর ডিপলের কাছ থেকে বল পান রাইট মিডে থাকা মেসি। অস্ট্রিয়ার রক্ষণে স্পেস তৈরি করতে বাম প্রান্তে থাকা আলমাদাকে বল দেন লিও। অ্যাটলেটিকোর এই তারকা হালকা রানে লেফট ফ্ল্যাঙ্কে থাকা ফাকিন্দো মেদিনার কাছে বল দিয়ে বাস্তবায়ন করেন মেসির পরিকল্পনা। বল মার্কিং করতে অস্ট্রিয়ান ফুটবলাররা মেদিনাকে প্রেসিং করতে গেলে স্পেস পেয়ে যান মেসি। এর পরের গল্পটা সবার জানা, মেদিনার পাশে আনমার্কড মেসি নিখুঁত ফিনিশিংয়ে ভেঙে দেয় রেডলক। ম্যাচের ইনজুরি টাইমে যখন সমতায় ফিরতে মরিয়া অস্ট্রিয়া, তখন কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল পায় লিও। এবার বিল্ড আপ শুরু হয় মিডফিল্ডার পারাদেসের ব্লক থেকে। ডান উইংয়ে বল পেয়ে দুর্দান্ত গতিতে মেসি ঢুকে পড়েন অস্ট্রিয়ার রক্ষণ ফাঁকে। মেসির দিকে অস্ট্রিয়ান ফুটবলাররা মনোযোগী হতেই ফাঁকা জায়গা তৈরি হয় হুলিয়ান আলভারেজের জন্য। মেসির নিখুঁত ক্রস খুঁজে পায় এই স্ট্রাইকারকে, কিন্তু আলভারেজ অস্ট্রিয়া গোলরক্ষক স্লাগারকে পরাস্ত করতে ব্যর্থ হন। তবে ডিফ্লেকশনে বল পেয়ে যান পারাদেস, এই মিডফিল্ডার আবার খুঁজে নেন ডান প্রান্তে থাকা মেসিকে। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, মেসির পায়ের জাদু প্রথম চেষ্টায় প্রতিহত হলেও দ্বিতীয় সুযোগে ঠান্ডা মাথায় অস্ট্রিয়ার গোলরক্ষক আর তাদের 4 ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন এলেমটেন। প্রথমার্ধে 4-4-2, দ্বিতীয়ার্ধে 4-1-3-2 এই ফরমেশনে মূলত খেলেছে আর্জেন্টিনা। তবে এটা হলফ করে বলার সুযোগ নেই ঠিক কোন নির্দিষ্ট ট্যাকটিক্সে খেলে আলবিসেলেস্তারা, কারণ কোচ স্কালোনি পর্যাপ্ত স্বাধীনতা দেন ফুটবলারদের। জোনাল মার্কিং, বক্স টু বক্স প্রেসিং না করে ল্যাটিন ফুটবলের ট্রেডমার্ক ফ্রি স্টাইল ছন্দময় ফুটবলটা খেলেই জয় আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। মূলত প্রচণ্ড চাপেও নির্ভার থেকে স্কিলের উপর আস্থা রেখেই অস্ট্রিয়ার রক্ষণ দুর্গের পতন ঘটিয়েছেন লিওনেল মেসি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের খেলা যুক্তরাষ্ট্রে, কিন্তু আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের আবেগ আর উচ্ছ্বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিও পরিণত হয়েছিল ছোট্ট এক বুয়েন্স আয়ারেসে। আর্জেন্টিনার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন শত শত সমর্থক। খেলার প্রতিটি মুহূর্ত ছিল উচ্ছ্বাস আর উত্তেজনায় ভরা। রিপোর্ট করেছেন তাজনুর ইসলাম। হাজার হাজার কিলোমিটার দূরে উত্তর আমেরিকায় চলছে ফুটবল বিশ্বকাপ। তার উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। বিশাল পর্দার সামনে সন্ধ্যা থেকেই জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকরা। কারো গায়ে আকাশি সাদা জার্সি, কারো হাতে আর্জেন্টিনার পতাকা। প্রিয় দল আর প্রিয় ফুটবলারের খেলা দেখতে বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়ে হাজির হন অনেকেই। অনেক জমজমাট লাগতেছে, অনেক ফেস্টিভ একটা ভাইব আছে। সো ইয়া আই এম এনজয়িং। আমার পরিশ্রমের কামাই দিয়ে আমি আমার আর্জেন্টিনার জার্সি এবং ব্যাকআপ কিনেছি। ব্যাসটা কিনবো, আরো কিছু কিনবো। 2022 সালে আর্জেন্টিনা দেখছেন বিশ্বকাপ নিছে, ওই যে ব্রাজিল করে উনি যে আসছে, উনি কি দেখছে কখনো ব্রাজিল কাপ নিছে? ম্যাচের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা খেলায় প্রতিটি সুযোগেই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। আর আর্জেন্টিনার গোলের সঙ্গে সঙ্গে যেন উৎসব নেমে আসে পুরো টিএসসি চত্বরে। মেসির পা থেকে দলকে নৈপুণ্যতার সাথে বিজয় এনে দিয়েছে, এটা আধুনিক বিশ্বের রেকর্ড। এই সমর্থকদের কাছে আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের এই মহাতারকার প্রতি ভালোবাসাই তাদের বারবার টেনে আনে আর্জেন্টিনার পাশে। আমার প্রিয় দল
আর্জেন্টিনা, তাই আমি রাতের বেলা খেলা দেখতে এসেছি। তার উপরে কোনো প্লেয়ারই নাই, সর্বোচ্চ সেরা প্লেয়ার। আমরা কাপ নিব, জাস্ট 4 স্টার লোডিং, ওকে। এদিন মুহসিন হলের মাঠে বাংলাদেশের মানুষের সাথে খেলা উপভোগ করেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। খুব কাছ থেকে দেখেন মেসিদের নিয়ে এদেশের মানুষের উন্মাদনা। আজকে খেলা দেখতে আসাটা হচ্ছে সার্থক হয়েছে আমাদের জন্য। আমরা আর্জেন্টিনা জোর করে বানাই নিছি, মানে এতটাই খুশি আমরা, আর ও আসছে আরো বেশি খুশি হয়ে গেছি। আমরা অনেক ভালো উপভোগ করছি, যদিও খেলা দেখতে অনেক কষ্ট হয়েছে কারণ প্রচুর নেট প্রবলেম ছিল। খুব ভালো, লাস্ট টাইমে গোল দিছে, অনেক ভালো লাগছে। বাংলাদেশ আর আর্জেন্টিনার মধ্যে দীর্ঘ দূরত্ব আর ভাষা, সংস্কৃতি ও ভূগোলেও রয়েছে বিস্তর পার্থক্য, কিন্তু ফুটবল নামের এক অদৃশ্য বন্ধনে দুই দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে অনন্য এক সম্পর্ক। আমাদের হৃদয়ে আর্জেন্টিনা ফুটবল টিম, আমাদের হৃদয়ে লিওনেল মেসি। বাংলাদেশ এবং আর্জেন্টিনার যে হৃদয়ের এই গাথা প্রেম, এটা যুগ যুগ ধরে চলবে। বিনোদনের দলের সাপোর্ট থাকতেই পারে, কিন্তু মানে এই যে মিলেমিশে খেলা দেখা যাবে, এটা সবসময় আমি মনে করি ভালো একটা দিক। মাঠের খেলা শেষ হলেও শেষ হয়নি উচ্ছ্বাস। জয় উদযাপনে ছবি তোলা, পতাকা ওড়ানো আর প্রিয় দলের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। আকাশি সাদা দলের প্রতি ভালোবাসা নিয়েই ঘরে ফেরেন সবাই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা দরকার। অভিন্ন প্রশ্নে সারা দেশে পরীক্ষা নেয়া তারই প্রথম ধাপ। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এসব জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পার্বত্য জেলা পরিষদ সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগ দেয়। এছাড়া কোনো উচ্চ মাধ্যমিক স্কুল বা কলেজ যদি সরাসরি জেলা পরিষদের বিশেষ অনুদানে বা নিজস্ব ব্যবস্থাপনায় চলে, তবে তার নিয়োগও পার্বত্য জেলা পরিষদ দিয়ে থাকে। আপনার প্রতিষ্ঠান যদি আপনি ভালোভাবে, এটি নানা জটিলতা তৈরি করছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তারা এক দেশের ভিতরে আরেক দেশ, আমি এখানে শিক্ষক নিয়োগ দিতে পারি না, আমি ওখানে আমার কোনো জুরিডিকশন নাই, তাহলে উনার জুরিডিকশন হেলাল সাহেব, আমি সেই আলোচনাগুলো করছিলাম। কারণ আমার ভাবনা, হেলাল সাহেবের ভাবনা, আমাদের বাংলাদেশ একটি বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ না। এবং শিক্ষায় যদি আমি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নেই, তাহলেই সকলেই আমরা একত্রিত হব। এ সময় তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি। অভিন্ন প্রশ্নে সারা দেশে পরীক্ষা নেয় তারই প্রথম ধাপ। তবে এমন নানান ভালো উদ্যোগ কিছু মানুষের জন্য নষ্ট হয়ে যায় বলে হতাশা প্রকাশ করেন মন্ত্রী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি চট্টগ্রামের মেয়র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষায় আরও বেশি নজর দেওয়া দরকার। আত্মনির্ভর, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, শিক্ষার পাশাপাশি আমাদেরকে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এবং এই শিক্ষাটা শুরু হবে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে। আমরা দেখেছি গত 5 বছর শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু শিক্ষার মান বৃদ্ধি পায়নি, যার কারণে অনৈতিক শিক্ষায় আমরা দেখতে পেয়েছি এই যে কিশোর গ্যাং, নৈরাজ্য, সন্ত্রাস, দুর্নীতি গত 17 বছর আমরা দেখেছি। এ সময় শিক্ষকরা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন। পরীক্ষা কেন্দ্র নিয়ে জটিলতা কমাতে 4টি ইউনিয়ন নিয়ে একটি আলাদা পরীক্ষা কেন্দ্র করার চিন্তা আছে বলে আশ্বাস দেন মন্ত্রী। আল আমিনা কহন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাতি চেয়েছে বলেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তারা বাধ্য হয়েছে দেশ থেকে ভেগে যেতে। মুন্সিগঞ্জে এক কর্মসূচিতে এমনটা বলেছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে সিরাজদি খানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে কর্মকাণ্ড চালাতে গিয়ে পরিত্যক্ত ও নিষিদ্ধ হয়েছে। জনগণ আইন রাজনৈতিক দলের বৈধতা দেয়। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত জমি এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা হবে। জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই দেশের জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত করে।
সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলে ছিল। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।